أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কাম নিয়ে ডিসকাস করতেছিলাম। সো আমাদের ডিসকাশনটা হচ্ছে মানে আজকে আজকে হচ্ছে আমরা জাস্ট মোটামুটি হচ্ছে আমরা আমরা গত ক্লাসে দেখেছি যে যখন আসসালামু আলাইকুম আন্টি। গত ক্লাসে গত ক্লাসে আমরা এটা দেখেছি যে কাম। আমি আজকে আবারও মানে চুপ থাকবো, কাজ আছে আমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো হচ্ছে আমরা কাম কাম নিয়ে যখন কালকে আমরা ডিসকাস করতেছিলাম তখন আমরা কি বলতেছিলাম যে কাম দিয়ে ইন জেনারেল যখন আমরা কাম দিয়ে কোশ্চেন করব, কাম মানে হচ্ছে হাউ মেনি। সো কাম দিয়ে যখন আমরা কোশ্চেন করবো, সো কামের মানে যেই জিনিসটা আমরা জানতে চাবো যে তোমার কয়টি বই আছে, তার মানে হচ্ছে আমার এই বই যেটা নাউন, আমি যেই জিনিসটা জানতে চাচ্ছি সেটা সেটা আসবে কি, সেটা থাকবে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, তারপর হচ্ছে নাসাব অ্যান্ড কমন। ঠিক আছে, সো এটা হচ্ছে কামের পরে আমার যেইটা যাকে যার সংখ্যা আমি জানতে চাবো সেটা হচ্ছে আমার সিঙ্গুলার, নাসাব আর কমন। সো যদি আমি সো এখন আমি যদি এখানে যে আমি গতকাল ক্লাসে হচ্ছে আচ্ছা আপনারা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে তোমার কয়টি বই। সো এখানে আমরা কি বলতেছি, বই আরবি হচ্ছে কিতাব, তাহলে হচ্ছে কাম কিতাবান এবং আছে আমরা জানি তোমার আছে। ঠিক আছে, ইউ হ্যাভ আই হ্যাভ ওই জিনিসগুলা হচ্ছে আমাদের ফর্মটা হচ্ছে লা, তারপর হচ্ছে আমার প্রোনাউন, তাই না, অ্যাটাচ প্রোনাউন। সো লাকা ইউ হ্যাভ। সো আমি যদি বলি যে মানে সিস্টার সিস্টার নাজমা হ্যাভ, তাহলে এই জিনিসটা কী হবে, লি লি উক্তি নাজমা, তাই না। সো বা হ্যাঁ, সো লি উক্তি নাজমা বা লি বা উক্তি মনোয়ারা বা যদি মনোয়ারা হ্যাভ, অথবা আমি যদি বলি যে মানে আমি আই আই হ্যাভ আমার আছে, তাহলে সেটা আমি বলবো কি লি, আমাদের উই হ্যাভ লানা। সো সেরকম হচ্ছে কয়টি বই। এখন আমি যদি জিজ্ঞেস করি যে অন্য অন্য আর অনেক কিছু জিজ্ঞেস করতে পারি যে তোমার ধরেন যদি জিজ্ঞেস করলাম যে কোশ্চেন, ঠিক আছে, হাউ মেনি কোশ্চেন ডু ইউ হ্যাভ। ঠিক আছে, আমরা ইংলিশে যেরকম হচ্ছে হাউ মেনি কোশ্চেন্স ডু ইউ হ্যাভ। জেসমিন আপা আসসালামু আলাইকুম। সো জেসমিন আপা আপনি আমরা কালকে হচ্ছে কাম ইয়ে করতেছিলাম। সো আমি ধরেন এইটা আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কয়টি কোশ্চেন আছে, ঠিক আছে, তাহলে সেইটা আপনি কিভাবে ঠিক আছে, এটাকে এটাকে ট্রান্সলেশন করবেন কীভাবে অ্যারবিকে। কোশ্চেন আরবি হচ্ছে সোয়াল। ঠিক আছে, যদি আমি যদি বুঝার না করি তাহলে হচ্ছে এটা হচ্ছে বানানটা সুয়াল। কাইন্ড অফ ওকে। সো এটাকে যদি এখন আপনি জেসমিন আপা, এটাকে যদি আমি বলি যে আপনি আরবি করেন, ঠিক আছে, সো সেটা কী হবে আরবিটা। আসসালামু আলাইকুম আপু। আসসালামু তো আম, এটা কাম তো আসবে প্রথমে, কাম কাম তারপর আম, কামের পরে আমরা এটা কি নাউনটা যেটা এটা সাআলুন, রাইট? না, সোয়াল, সুআলুন শব্দটা হ্যাঁ সোয়ালুন, হ্যাঁ সুআল। কোশ্চেন। আচ্ছা, তারপর কামের পরে তাহলে সবসময় নাসাব ফর্মে আসবে। তাহলে কাম সু লান, ইয়েস, কাম সুআলান। আম, আম, আপনার আছে লাকা, হ্যাঁ, কাম সোয়ালান লাকা। কামসু লাকা। কাম কি হচ্ছে আমার, সো এটা হচ্ছে
কাম সোয়ালান লাকা, হাউ মেনি কোয়েশ্চেন ডু ইউ হ্যাভ। আমি যদি জিজ্ঞেস করি যে আপনার কয়টি কম্পিউটার আছে, ঠিক আছে, কম্পিউটার ইংলিশ হচ্ছে হাসুব, ঠিক আছে, হাসুব। সো আমি যদি সেটা আপনাকে কোয়েশ্চেন করি তাহলে সেটা সেম জিনিস হবে তাহলে আপু। কিন্তু কাম কাম হাসা, হাসুব হাসু না হয়ে হাসা হবে। কম্পিউটার কাম কম্পিউটার বললেন হাসু, রাইট আপু? হাসুব, ঠিক আছে। কম্পিউটারকে কি আরবিতেও কম্পিউটার বলে না? না, হাসুব হাসুব। এটা তো আচ্ছা আচ্ছা। কম্পিউটার হচ্ছে আরবিতে হচ্ছে হাসুব। আই থিঙ্ক এটা হচ্ছে বানানটা, ঠিক আছে। হাসুব, ও আচ্ছা আচ্ছা, হাসুব, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাকে প্রশ্ন করছেন আপু, উত্তর দিব আমি? আচ্ছা আপনি কারণ আচ্ছা, তা সবাই আছে আচ্ছা, কাম কাম হাসুবান, কাম হাসুবান লাকা, সুবান লাকা, ঠিক আছে। লাকা। এটা হচ্ছে আমরা দেখলাম যে কামের পরে তাহলে আমাদের কি আসবে, যে আমরা ইন জেনারেল জাস্ট কোশ্চেন করলে কোনো একটা কিছু, সেটা হচ্ছে আমাদের কি আসে, নাসাব এবং নাসাব ফর্মে আসে এবং সিঙ্গেল থাকবে। হ্যাঁ, নাসাব সিঙ্গুলার এবং হচ্ছে কমন, ঠিক আছে। কখন আমি বলবো না যে কামিল হাসুবান, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডেফিনিট হবে না, হ্যাঁ, ইনডেফিনিট থাকবে, রাইট। হ্যাঁ, কমন, জি জি, কমন, সিঙ্গুলার এবং হচ্ছে নাসাব। আচ্ছা, এটা হচ্ছে যে আমি যেই জিনিসগুলো, নাসাব, জি। যখন আমি জিজ্ঞেস করলাম আপনার কয়টা কম্পিউটার আছে, আমি কম্পিউটার কি জিনিসটা হচ্ছে আমি কাইন্ড অফ হচ্ছে আমি কাউন্ট করতে পারি মানে জিনিসগুলো, তাই না। কয়েকটা ক্ষেত্রে, যেমন আমি যদি জিজ্ঞেস করি যে হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে, আপনার বয়স কত, ঠিক আছে। সো বয়স আরবি হচ্ছে সো এটা হচ্ছে আমরা বয়স আরবি, আমরা হচ্ছে আরবিতে হচ্ছে অমরুন, ঠিক আছে। সো ও সরি, এটা হচ্ছে তাসলিমা আপা, আসসালামু আলাইকুম। সো হচ্ছে অমরুন হচ্ছে বয়স, ঠিক আছে। সো এখানে দেখেন আমি যদি মানে এই ক্ষেত্রে আমি কাম, ঠিক আছে, কাম দিয়ে যখন আমি কোশ্চেন করব, আমার এখানে যেটা হবে কাম উমরু কা, এখানে কিন্তু নাসাব হলো না। কারণ কি, মানে এই জায়গাটায় এই বয়স এই জিনিসটা আপনি দেখেন, আপনি কি করতে পারেন না যে বয়স কত, আমি যদি বললাম যে আমি 40, আমি 30, আমার বয়স হচ্ছে 15, মানে এই বয়সটা হচ্ছে আপনি কি করতে পারেন না যে মানুষের বয়স, এটা কি আমরা জিনিসটাকে ঠিক কাউন্ট, মানে একটা কম্পিউটার যেরকম আমি কাউন্ট করতে পারি, একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার, বই, ঠিক আছে, একটা বই বা দুইটা বই, ঠিক আছে, সেরকম বয়স জিনিসটাকে কি আমি হাতে এইভাবে কাউন্ট করতে পারি না, তাই না। সো ওর জন্য হচ্ছে যে ওই রকম জিনিস, যে দুইটা ক্ষেত্রে যে আমি যদি কোনো কিছুর প্রাইস জিজ্ঞেস করি, প্রাইসটাও হচ্ছে কি যে কোনো কিছুর দাম, এই জিনিসটাকে আমি হাতে এইভাবে জিনিসটাকে কাউন্ট করতে পারবো না, তাই না। যে এই জিনিসটাকে যে আমি বললাম যে এটার দাম হচ্ছে এটা 5 টাকা, এটা হচ্ছে 10 টাকা, ঠিক আছে। জাস্ট হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে জিনিসটা হচ্ছে কেউ একজন ডিফাইন করতেছে, তাই না, যে মানে আমি, সো ওই 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 রকম দুইটা ক্ষেত্রে হচ্ছে জিনিসটা জাস্ট হচ্ছে রাফা হবে, কাম উমরুকা, ঠিক আছে, যে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে, সেটা যদি জিজ্ঞেস করি তাহলে হচ্ছে এই দুইটা ক্ষেত্রে কাম উমরুকা বা এই জিনিসটার প্রাইস কত, তাহলে প্রাইস ইংলিশ হচ্ছে সামান, সরি, এটা আমি যদি বলি যে তোমার
তখন এটা হবে সামা নুন, ঠিক আছে? এই দুইটা ক্ষেত্রে সামান হচ্ছে দাম, কোনো কিছুর দাম, দাম দাম আরবি হচ্ছে সামান, ঠিক আছে? সো তোমার কম্পিউটার তাহলে হচ্ছে হাসুবাক, কাম সামানুন হাসুবাক। সো এই এই দুইটা ক্ষেত্রে হচ্ছে পরে আমার রাফা হবে, কিন্তু বাকি মানে এমনি যে কোনো কিছু, আপনি যে কোনো কিছু যখন কাউন্টেবল জিজ্ঞেস করুন যে তোমার কয়টি বই আছে, তোমার কয়টি যদি তোমার কয়টি ড্রেস আছে, এগুলো কি আপনি কয়টি, ওইটা হচ্ছে আপনি জাস্ট ওই জিনিসটাকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে পারেন। সো ওই রকম জিনিসের ক্ষেত্রে আপনার হবে কি নাসব, রাফ নাসব এবং সিঙ্গুলার নাসব এবং হচ্ছে কমন। ওকে, সো কাম সামানুন হাসুবা। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমরা আরেকটা কালকে আমি বলতেছিলাম, সেটা হচ্ছে আরেকটা কালকে বলতেছিলাম যে কামের পরে অনেক সময় আপনারা দেখবেন হচ্ছে কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ সরি, আচ্ছা। সো আরেকটা হচ্ছে আমি বলতেছিলাম যে কামের পরে অনেক সময় দেখেন যে কামের পরে হচ্ছে কোন এটার উপরে হচ্ছে কাসরা আসে, যেমন আমি বলছি যে মানে এটা এটা হচ্ছে কোনো কোনো কিছু আমি যদি যে আকাশে অনেক, মানে আকাশে কতগুলো তারা, ঠিক আছে, অনেক কত তারা। সো এই কোশ্চেনটা যখন আমি করতেছি, ঠিক আছে, তখন আমি কি করতেছি, কত তারা, আমি কাউকে কোশ্চেন করতেছি না যে তুমি কাউন্ট করো এবং আমাকে বলো যে কয়টা তারা আকাশে আসে। জিনিসটা হচ্ছে কি কাইন্ড অফ একটা এক্সক্লেমেশন, তাই না? আমি আশ্চর্য হয়ে বলতেছি যে আকাশে যা, বা আমি যদি কোনো বাচ্চাকে বলি যে তোমাকে আমি কতবার এই কথাটা বলবো, কতবার এই ইনস্ট্রাকশনটা দিব। সো ওখানে হচ্ছে কি আমি কতবার জিনিসটা হচ্ছে আমি কাউন্ট, মানে জিনিসটা হচ্ছে যে কাইন্ড অফ যে আমি টায়ার্ড, আর আমি কাইন্ড অফ হচ্ছে আশ্চর্য যে তোমাকে আমি আরও কতবার এই জিনিসটা দিব। সো ওই রকম ক্ষেত্রে জিনিসটা যখন কোনো একটা এক্সক্লেমেটরি হয়, তখন কি হবে যে কামের পরে যে নাউনটা আসবে সেটা হচ্ছে জার হিসেবে থাকে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে আকাশে কত তারা, তাহলে তাহলে আমি কি বলবো যে কাম নাজমিন, ঠিক আছে, নাজম হচ্ছে তারা, তখন হচ্ছে হবে কাম নাজমিন ফিসামা। সো আপনারা যখন মানে কোথাও দেখবেন যে কামের পরে এরকম যার নাউনটা, তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি, ঠিক আছে? সেটা এরকম না যে আপনাকে কোশ্চেন করতেছে, যে কোশ্চেনটার অ্যান্সার, যে তুমি আমাকে কোশ্চেনটার অ্যান্সার দাও যে আকাশে কয়টা তারা। সো এরকম যদি থাকে যে কাম নাজমিন, সো জিনিসটা যদি আপনি কোশ্চেন, যে তোমাকে তোমাকে কত কোশ্চেন করবো, কাম তখন হবে কি সুয়ালিন, তাই না? সোয়ালিন। সো এটা যদি দেখেন তার মানে হচ্ছে জিনিস হচ্ছে এক্সক্লেমেটরি। বাট ইন জেনারেল আমরা এখানে যে ধরনের আমাদের এই জায়গায় যে কোশ্চেনটা আসছে, সো নর্মালি হচ্ছে আমরা যেরকম করি, সো সেখানে হচ্ছে আমার কাম ওয়ালাদান লাক, যে তোমার তোমার কয়টা, মানে এখানে হচ্ছে যে নর্মাল একটা কোশ্চেন করতেছে, যে এখানে এমন করতেছে না যে যে এক্সক্লেমেটরি কিছু, তাই না? সো কাম ওয়ালাদান, সো নর্মাল কোশ্চেনের ক্ষেত্রে আমার জিনিসটা হচ্ছে নাসাব এবং কমন হবে। সো আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার এটার অ্যান্সার হচ্ছে লি আইনা। আর ওকে, এখন হচ্ছে যে আমরা আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না? সো সেদিন অ্যান্সারটা যে আদিল, তাহলে কি অ্যান্সার দিচ্ছে যে লি ইবনুন, যে আমার হচ্ছে যে একটা ছেলে। সো তার যদি দুইটা ছেলে থাকতো তাহলে কি বলতো জেসমিন আপা? লি ইবনানি। হ্যাঁ, লি ইবনানি, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে যে আমার মানে এরপরে কি লামের পরে লি আই হ্যাভ, এরপরে হচ্ছে আমাদের সবসময় রাফা হয়, তাই না? তার জন্য হচ্ছে লি ইবনুন, লি ইবনান, ঠিক আছে। আনি আইনি, ডাবল যখন ডোয়ালের রাফা কি, সেটা হচ্ছে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। সো রাফা ফর্মে হচ্ছে আনি হবে, সো ইবনানি। সো ইসমুহু, ঠিক আছে, এখানে ইসমুহু কারণ হচ্ছে আমি মানে ম্যাসকিউলিনের প্রোনাউন, সো সেটা হচ্ছে ইসমুহু, ইসমুহু জাওয়াদ,
এবং তারপরে কি বলতেছে যে আমার একটি মানে ওয়ান মানে জিনিসটা হচ্ছে আপনি একটি মেয়ে, তাহলে লি বিন্তুন, ঠিক আছে, ওয়ালি বিন্তুন, এবং আমার একটি মেয়ে, তাহলে আমি এখানে কি করতেছি ইসমু, এখানে কি বললাম ইসমু হা, তাই না? সো ইসমু হা হচ্ছে, কারণ হচ্ছে হা, কেন হা হচ্ছে পয়েন্ট করতেছে কি ডটারকে, সো ইসমু হা যায় না। সো এরপরে হচ্ছে জুনায়েদ কোশ্চেন করতেছে যে তুমি কি করো, ঠিক আছে, সো তোমার কাজ কি, তুমি কি করো, তোমার প্রফেশন কি। সো এই জিনিসটা আমি যে সিম্পল আমাল, আমাল হচ্ছে কাজ, তাই না, প্রফেশন যে ওয়ার্ক, কি কাজ করো, তাহলে হচ্ছে জুনায়েদ এখানে কি কোশ্চেনটা কি হবে জিসমিন আপা? হ্যাঁ, সরি আপু, দাঁড়ান, ড্রাইভ করছি আর পজে পজে আচ্ছা বলতেছি। আচ্ছা, আপনিও ড্রাইভ করছেন, তাহলে আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আচ্ছা, মা এটা কি আছে? মা, হ্যাঁ, মা, মা হচ্ছে আম, হ্যাঁ, মা, মা হলো ওয়াট, হুম, আর আমাল, আম, আমালাকা, আমালুক, মার পরে মানে জিনিসটা আমালু, আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ। নর্মাল জাস্ট হচ্ছে কোয়েশ্চেন যে তোমার কাজ কি, সো আমালুক, তাই না, তুমি কি করো, তো মা জি, আমালুক, ঠিক আছে, মা আমালুক যে তোমার কাজ কি। সো এরপরে হচ্ছে আদিল যে রিপ্লাইটা দিচ্ছে সেখানে হচ্ছে আমরা একটা নতুন ওয়ার্ড দেখতেছি, সেটা হচ্ছে তাজির, ঠিক আছে। সো তাজির হচ্ছে বিজনেসম্যান। সো জিনিসটা হচ্ছে যে আমাদের এটা করতে আসে তিজারা, ঠিক আছে, তিজারা, আমরা যদি এখানে দেখি তাজারা, এই যে দেখেন ট্রেডার, সো তাজারা, তাজারা ওয়ার্ডটার মানে হচ্ছে এখানে কি বলতেছে ক্যারি অন কমার্স, ঠিক আছে, যে হচ্ছে কোন একটা বিজনেস, কোন একটা কিছুকে নিয়ে ডিল করে, তাই না, তাজারা। সো তাজারা, সো তাজারা ইয়াত জুরু, তাই না, এখানে হচ্ছে ইউ, সো নাসারা ইয়ান শুরুর মতো তাজারা ইয়াত জুরু, তারপরে মাসদার কি হবে, মাসদার, মাসদার হচ্ছে যে দেখেন কমার্স, মাসদার হচ্ছে তিজারা। সো এই তিজারা কথাটা কিন্তু কোরআনে এসে, বা আমাদের সূরা বাকারার আমি যদি বলতেছিলাম যে রাবিহাত মানে আমরা যদি আজকে থেকে হচ্ছে আমাদের জিলহাজ মাস শুরু, তাই না, জিলহাজ মাসের আজকে ফার্স্ট। সো আপনারা সবাই তো জাস্ট জিলহাজ মাসের আহ, মানে ফার্স্ট 10 days, বেস্ট 10, আমরা যেরকম হচ্ছে রোজার মধ্যে হচ্ছে লাস্ট 10 nights, বেস্ট 10 nights ইন দ্য মানে জাস্ট ইয়ারের, সেরকম হচ্ছে জিলহজ মাসের ফার্স্ট 10 days হচ্ছে যে বেস্ট 10 days। সো জাস্ট হচ্ছে যে আমরা এই 10টা দিন আমরা চেষ্টা করব হচ্ছে যত সম্ভব যে হচ্ছে মানে মানে এই 10টা দিনে যেহেতু অনেক বেস্ট 10, সো এটা হচ্ছে আমরা আল্লাহর মানে সাথে যত সম্ভব আমরা যত পারি নিজেদেরকে কানেক্ট করার চেষ্টা করব এই 10টা দিনে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আরাফাতের আগে মানে ইয়ামুল হজ লাস্ট 10th ডে হচ্ছে আমাদের জুল হিজ্জা, তাই না, ইয়ামুল হজ, হজের আগের দিন যেটা ডে অফ আরাফা। সো ডে অফ আরাফাতে আমরা সবাই ইনশাল্লাহ মানে এটা আপনি লাস্ট 1 থেকে 10 পর্যন্ত প্রতিদিনই রোজা রাখতে মানে 9 পর্যন্ত রোজা রাখতে পারেন, বাট লাস্ট নাইট 9th ডে অফ আরাফাটা হচ্ছে যে যারা হজ করতে যাবে না তাদের জন্য হচ্ছে রোজা রাখা খুবই উত্তম, বিকজ হচ্ছে যে ওই দিনে রোজা রাখলে হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অ্যাকসেপ্ট যদি করেন তাহলে হচ্ছে আগের ইয়ার এবং পরের ইয়ারের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ। সো এটা খুবই বারাকাপূর্ণ ডে। সো ওই দিনে হচ্ছে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব, এবং আমরা ওটা জানি যে ডে অফ আরাফার ফজর থেকে 13th আসর পর্যন্ত আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওইটা ইয়ে করতে হয় যে লাউডলি, দিস ইজ কাইন্ড অফ হচ্ছে যে ম্যান্ডেটরি বলতে মানে কাইন্ড অফ হচ্ছে যে জিনিসটা পড়তে হবে যে, সো ওটা হচ্ছে ফজরের মানে ডে অফ আরাফা থেকে। এবং যারা
যারা হচ্ছে স্যাক্রিফাইস করবেন, তারা তো আমরা জানি যে ফার্স্ট আজকে থেকে মানে আরাফ মানে স্যাক্রিফাইস মানে না করা পর্যন্ত হচ্ছে নখ চুল এগুলা না কাটাটা হচ্ছে উত্তম। সো মানে বাট জিনিসটা হচ্ছে যে মেইন জিনিসটা হচ্ছে যে বেস্ট 10 ডে আল্লাহ আমাদেরকে অ্যাকসেপ্ট করছেন, আমরা বেঁচে আসি। সো আমরা চেষ্টা করব যে এই 10টা দিন আমাদের যত সম্ভব হচ্ছে আমরা যাতে আল্লাহর সাথে কানেক্ট করতে পারি। সো আজকে থেকে শুরু ইনশাল্লাহ। সো এখানে আমরা কি বলতেছিলাম যে আমার সূরা বাকারাতে আমরা এই আয়াতটা যদি দেখি, সো আল্লাহ এখানে কি বলছে যে ফামা রবিহাত তিজারাতুহুম, তাই না? আমরা এখানে এই ওয়ার্ডটা পেয়েছি। তিজারা হচ্ছে বিজনেস, ঠিক আছে, কমার্স আর বিজনেস। সো এখানে হচ্ছে তাজারা, সেটার মাসদার হচ্ছে তিজার হচ্ছে কমার্শিয়াল বা বিজনেস, ট্রেড। সো তাজারা এখান থেকে হচ্ছে, তাহলে আপনি ইয়েটা দেখেন, তাজারা ইয়াত জুরু, তিজার তিজার তিজারা তিজারাত তিজারা এবং ফাহুয়া তাজিরু। সো তাজিরুন ইসাম ফাইল, সেটা হচ্ছে যে বিজনেসম্যান, যে বিজনেস করে, তাই না? সো সেটা হচ্ছে তাজির। সো এখানে যেমন হচ্ছে তাজির হচ্ছে ইসাম ফাইল, তো এখানে আপনি দেখতেছেন যে আমি, সে কি বলতেছে, আনা তাজিরুন। সো আমি বিজনেসম্যান, আমি ব্যবসায়ী, ঠিক আছে। সো আদিলের রিপ্লাইকে আনা তাজিরুন, আমি ব্যবসায়ী, এবং সে ব্যবসাটা কোথায় করে? সে হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটিতে থাকে এবং ওখানে ফি ক্যালিফোর্নিয়া। সো আনা তাজিরুন ফি ক্যালিফোর্নিয়া, এবং তারপরে সে কি কোয়েশ্চেন করতেছে, ওয়া আনতা, এবং তুমি কি, ঠিক আছে। সো জুনায়েদের রিপ্লাই, জুনায়েদ কি রিপ্লাই দিচ্ছে? সো জুনায়েদ বলতেছে, এখানে আমরা আরেকটা দেখতেছি, সেটা হচ্ছে মুদাররিস, ঠিক আছে, দারাসা। সো দারাসা আমরা কি জানি? দার্স থেকে আমরা জানি দার্স হচ্ছে স্টাডি। সো এখানে যদি আমি দেখি যে দারাস, এই যে দারাসা, ঠিক আছে। সো দারাসা হচ্ছে জিনিসটা হচ্ছে টু লার্ন টু স্টাডি, ঠিক আছে, দারাসা ইয়াদরুসু। সো এটার সেকেন্ড যেটা দারাসা ফ্যামিলি টু হচ্ছে টিচ, তার মানে হচ্ছে যে টিচ করে, যে শিখায়। তাহলে হচ্ছে আমরা ওখান থেকে কি করতে পারি, দারাসা ফ্যামিলি যদি আমরা যাই, দারাসা ইউদারিসু দিরা বা আল্লামা ইউ আল্লিমু তালিমান তাদরিসান, তারপর হচ্ছে মুদাররিস। তাহলে মুদাররিস হচ্ছে ইসাম ফাইল, সো মুদাররিস হচ্ছে কি, টিচার। সো এখানে সে কি বলতেছে যে আমি টিচার, তার মানে হচ্ছে এটা কি হবে, আনা মুদাররিসুন, ঠিক আছে। সো আনা মুদাররিসুন, আমি টিচার, ফি জামিয়া, আমরা এই ওয়ার্ডটা আগেই পেয়েছি, জামিয়া মানে হচ্ছে ইউনিভার্সিটি। সো জামিয়া, এবং যেটা বলছে টরন্টো, ঠিক আছে, আমি টরন্টো ইউনিভার্সিটির টিচার, ঠিক আছে। সো আনা মুদাররিসুন ফি জামিয়া টরন্টো, ঠিক আছে। সো আদিল পরে যেটা এখানে আপনাদের, তাহলে হচ্ছে এখানে আমাদের কোত্থেকে আসলো, মুদাররিসু, জিনিস হচ্ছে দাররাসা থেকে, দাররাসা ফ্যামিলি থেকে, তার ইসম ফাইল হচ্ছে মুদাররিস, ঠিক আছে। আনা মুদাররিসুন ফি জামিয়াতি টরন্টো। এখন আমরা এই ওয়ার্ডটা আগে পড়েছিলাম, তাই না? হানা হচ্ছে নাও ইজ দ্য টাইম, বা হানা ওয়াক্তুন, নাও ইজ দ্য টাইম, ঠিক আছে। সো হানা, সেখানে কি বলতেছে, মাউ ঈদুন, মাউ ঈদ মানে হচ্ছে আমাদের কোত্থেকে আসছে জিনিসটা, ওয়াদা থেকে। ওয়াদা ইয়াইদু, ঠিক আছে, ওয়াদা ইয়াইদু জিনিস হচ্ছে টু মেক এ প্রমিস, ঠিক আছে। সো টু মেক এ প্রমিস, টু গিভ। সো এখান থেকে হচ্ছে মাউ ঈদ, ওয়াদা ইয়াইদু। সো মাউ ঈদ হচ্ছে যে কোনো একটা মানে প্রমিস করা, বা মানে আমি যদি বলি যে ধরেন আমার অ্যাপয়েন্টমেন্ট, এতটা সময় আমার কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট, তার মানে হচ্ছে কি আমি ওই টাইমটাতে আমি কারোর সাথে মিট করার জন্য প্রমিস করলাম। সো এটা হচ্ছে মাউ ঈদ। সো মাউ ঈদ হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট। সো জিনিস হচ্ছে যে মাউ,
এই যে মাউইদ হচ্ছে প্রমিস, ঠিক আছে, মাউইদ হচ্ছে প্রমিস। সো আমি মানে আমার কি বলতেছে, হানা মাউইদিন তাইরাতি, তাইরাতি মানে হচ্ছে তারা ইয়াতিরু, আমরা আমরা এটা দেখতেছিলাম মাতার। সো তাইরা হচ্ছে ফ্লাইট, প্লেন, ঠিক আছে। সো তারা টু ফ্লাই, ঠিক আছে। সো সেখান মাতার হচ্ছে এয়ারপোর্ট, সেরকম হচ্ছে তাইরা হচ্ছে ফ্লাইং বা ফ্লায়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে এয়ারপ্লেন, সেটা হচ্ছে তাইরা, বার্ড তাইরান, ঠিক আছে। সো সেখান থেকে কি বলতেছে যে হানা মাউ ইদু তাইরা, তার মানে হচ্ছে এখন আমার ফ্লাইট টাইম। সো আমার প্লেন হচ্ছে এখন ছাড়বে বা একটু পরেই হচ্ছে আমার ফ্লাইট। আমি যদি সেই জিনিসটা বলতে চাই তাহলে আমি কিভাবে বলবো, হানা মাউ ইদু তাইরাতি, এখন আমার ফ্লাইট টাইম, ঠিক আছে। সো এবং এরপরে যেটা মানে এখানে আমি নতুন কয়েকটা ওয়ার্ড, একটা হচ্ছে মাউইদ, মাউইদ হচ্ছে প্রমিস বা অ্যাপয়েন্টমেন্ট। সো আমি যদি বলি যে এখন সালাত নামাজের টাইম, তাহলে হচ্ছে ওটা আমি জাস্ট ওয়াক দিয়েই বলি, হানা ওয়াক্তু। বা আমার এখন আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আমি যদি এটা বলতে বলি তাহলে হানা মাউইদু, ডাক্তার আরবি হচ্ছে তবিব, ঠিক আছে। তবিবুন হচ্ছে ডাক্তার, ঠিক আছে। সো আমি যদি হচ্ছে আমার এখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এটা যদি বলি, তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমরা কি দেখছি, মাউইদ, তাহলে আমরা জিনিসটা কি বলবো, হানা মাউইদুন, মাউইদুন, হানা মাউইদু বা মাউইদু তবিবি, ঠিক আছে, তবিব বিন। সো ইস হচ্ছে মুদাফ মুদাফিলাই, সো তবিবিন, ওকে। সো হচ্ছে যে এখন আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ওকে। সেরকম আমি এখানে এখানে কি বলতেছে, সো আনা মাউইদুন তইরাতি, এখন আমার হচ্ছে ফ্লাইট টাইম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ইলাল লিকা, ঠিক আছে। এখন আমি কারোর সাথে আমরা কি করি যে আমরা মানে বাংলাতে আমরা এমনি হচ্ছে বিদায় নিয়েছে যে আল্লাহ হাফেজ বা হচ্ছে যে, তো সেই জিনিসটা হচ্ছে অ্যারাবিকে কাইন্ড অফ টার্মটা হচ্ছে ইলাল লিকা। ইলাল লিকা, লিকা মানে হচ্ছে আমরা কি দেখি জানি, লিকা মানে হচ্ছে কারোর সাথে দেখা করা, তাই না। আমরা উনি বলছে লিকা মানে হচ্ছে মিট। সো এখানে কাইন্ড অফ মানে জিনিসটা যদি আমি লিটারেলি বলি যে ইলাল লিকাই মানে হচ্ছে তোমার সাথে মানে পরে দেখা হওয়া পর্যন্ত, টু মানে এর পরে মানে জিনিসটা হচ্ছে যে এখন মানে নাও এখন হচ্ছে বিদায়, আবার দেখা হওয়া পর্যন্ত, মানে সেরকম মানে জাস্ট হচ্ছে লিটারেলি, বাট এমনি জিনিসটা এটার মানে হচ্ছে যে গুড বাই, ঠিক আছে। গুড বাই হচ্ছে ইলাল লিকা। সো ইলাল, এই জিনিস হচ্ছে ইলাল লিকা, আপু মানে অর্থটা এরকম আনটিল আই সি ইউ হ্যাঁ, এগেইন। আনটিল আই সি ইউ এগেন, ঠিক আছে। অর্থটা এরকম, বাট হচ্ছে জিনিসটা হচ্ছে এটা এটা দিয়ে বোঝা হচ্ছে গুড বাই। সো ইলাল লিকা, সো ইয়া আখিল কারিম, কারিম জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার আল কারিম হচ্ছে জেনারাস বা, সো মাই মানে কাইন্ড অফ হচ্ছে আপনি জাস্ট একটা কি বলে একটা অ্যাডজেক্টিভ, এটা কোনো মানে এমন না কোনো আছে আপনি এখানে আখিল কারিমই বলতে হবে যার সাথে দেখা হবে, উক্তিল কারিমা বলতে হবে, ওরকম কিছু না। ইয়া আখি, অর এখানে সে কি বলতে পারতো, ইয়া জুনায়েদ, সো যে কোনো কিছু বলতে পারতো, বাট হচ্ছে জাস্ট হচ্ছে ইয়া আখিল কারিম ইলাল লিকা। মানে মেইন জিনিসটা হচ্ছে আমরা যদি এখন কারোর সাথে দেখা হয় তাকে যখন আমি কথা বলতে শেষ হওয়ার পরে গুড বাই বলবো, তাহলে সেটা হচ্ছে আমি আরবিকে কি ইউজ করবো, ইলাল লিকা, ঠিক আছে, ইলাল লিকা। অথবা হচ্ছে আরেকটা আছে মা আসসালামা,
সেটা মনে হয় মা আইন, সো মা আস সালামা, মা সালামা হচ্ছে যে উইথ পিস, মানে হচ্ছে কাইন্ড অফ যে হচ্ছে একটা দোয়া যে তুমি শান্তিতে মানে এরপরে হচ্ছে মানে মা সালামা যে জিনিস হচ্ছে বিদায়, গুড বাই। সো গুড বাই অনেক কিছু আমরা ইউজ করতে পারি, ইলাল্লিকা, মা সালামা, ঠিক আছে, জাস্ট হচ্ছে আসসালামু আলাইকুম দিয়ে চলে যাওয়া। সো যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। সো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে তারা কি ইউজ করছে, ইলাল্লিকা, ইলালিয়া ইলিকা ইয়া আখিল কারিম, ঠিক আছে। সো হানা, সো জিনিসটা হচ্ছে জুনায়েদ, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সো জাস্ট আমাদের এইখানে হচ্ছে ডিসকাশন শেষ। সো আজকে আমরা নতুন যে কয়েকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যে কয়েকটা ওয়ার্ড, একটা হচ্ছে যে বিজনেসম্যান, সেই ওয়ার্ডটা শিখলাম। তারপরে হচ্ছে টিচার, সেটা হচ্ছে আমরা মুদাররিস, ঠিক আছে। মুআল্লিমও আমরা জানি টিচার, এখানে মুআল্লিমও সে ইউজ করতে পারতাম, নতুন একটা ওয়ার্ড ইউজ করা, যে আনা আনা মুআল্লিমুনও বলতে পারতো, অথবা আনা মুদাররিসুন, যে কোনোটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমরা আরেকটা কি শিখলাম, যে কি করে আমরা কোনো একটা কিছু অ্যাপয়েন্টমেন্ট, সেটা হচ্ছে আমরা কিভাবে ইয়ে করব, যে এখন হচ্ছে যে আমি যদি বলি যে এখন আমার ধরেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সো মাউইদু তাবিবি, ঠিক আছে। যে আমার ট্রেনের অ্যাপয়েন্টমেন্ট, ট্রেন হচ্ছে তয়রা, না তয়রা হচ্ছে না, ট্রেন হচ্ছে মনে হয় কিতার, ট্রেন হচ্ছে কিতার। সো মাউইদ কিতারি, ঠিক আছে, যে আমার ট্রেনের অ্যাপয়েন্টমেন্ট এখন হচ্ছে আমার ট্রেন ইয়ে করবে। সো দেন হচ্ছে যে আমি গুড বাই যদি বলি তাহলে আমরা কীভাবে ইউজ করবো, সেটা হচ্ছে ইলাল্লিকা, সো ইলাল্লিকা। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের কনভারসেশনটা। এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন মানে সেটা হচ্ছে জাস্ট এখানে বাংলাটা আছে, ঠিক আছে। আজকে সবাই হচ্ছে জাস্ট মিউট, যার কারণে আমি মানে বাট আমাদের যেটা ইয়ে ছিল যে আমরা ওই অ্যারাবিকটা আমরা পড়বো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমরা এই বাংলাটা দেখে আমরা জাস্ট হচ্ছে অ্যারাবিকটা না দেখে, অ্যারাবিক ওই সেকশনটা না দেখে আমরা এই জিনিসটা হচ্ছে নিজে নিজে করার চেষ্টা করব, নিজে নিজে করার চেষ্টা করব। এবং করার পরে হচ্ছে আমরা জাস্ট দেখব যে আমরা কতটুকু হচ্ছে মানে আমাদের কারেক্ট হলো, ঠিক আছে। এটা কি এক্স্যাক্টলি দ্য সেম আপু, ওই যে হ্যাঁ সেটা? হ্যাঁ, আচ্ছা। মানে ওখানে ওখানে তো শুধু অ্যারাবিকটা, আমরা তো এটাকে বাংলা করি জি না। মানে জি বাংলা জি। হচ্ছে আমরা মুখে মুখে, আমি এখানে পাশে সাথে সাথে লিখি নাই, মানে আমাদের আগের যে লেসনগুলো ছিল সেগুলোতে হচ্ছে আমরা বাংলা আর অ্যারাবিকটা পাশাপাশি করেছিলাম। সো এখানে হচ্ছে যে জাস্ট আমরা যেটা নতুন ফরম্যাট, সেটা হচ্ছে জাস্ট আপনি যদি এটা থাকে তাহলে আপনার কাইন্ড অফ আপনি এই ডকুমেন্টটাকে আপনি আপনার টেস্ট হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা। আছে আপনি হচ্ছে এখানে জাস্ট বাংলাটা। সো কাইন্ড অফ হচ্ছে যে আমরা এখন ক্লাসের মধ্যে জিনিসটা আসলে আমরা প্র্যাকটিস করতে পারতাম, যে জিনিসটা হচ্ছে যে আপনার এই বাংলাটার এগেনস্টে হচ্ছে আপনি আরবিটা ইয়ে করবেন। সো এখানে জেসমিন আপু, আপনি যেহেতু আজকে আনমিউট করতে পারছেন, তাহলে আপনি বলেন শুরু থেকে, আমরা যতটুকু পারি জাস্ট প্র্যাকটিস করি আমাদের আগের পুরাটা। সো এখানে জুনায়েদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, ঠিক আছে। সো এই পুরাটা হচ্ছে আপনি জাস্ট আরবিটা করেন, তাহলে কি হবে? ওটা তো প্রথম পার্ট একই প্রথম থাকবে। পার্টটা তো একই, হ্যাঁ। ওয়ালাইকুম হচ্ছে রাহমাতুল্লাহ। হ্যাঁ, তারপর হলো গিয়ে স্বাগতম আমার ভাই আদিল, তাহলে এটা হবে আহলান সাহলান ইয়া আখি, ইয়েস, ইয়া আখি, আহলান, ইয়া আহলান আখি। ইয়া আখি, বা মারহাবান বিকা, আহলান বিকা। সো আহলানের পরে আমরা সবসময় কি করি? আচ্ছা, ওটাও বলতে হবে তাহলে, আহলান সাহলান হ্যাঁ, যদি মারহাবান আপনি বিকা। হ্যাঁ না, মারহাবান আর আহলান যেটা দুইটার একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তোমাকে আচ্ছা। যেখানে তোমাকে নাই, সো জাস্ট আহলান ইয়া আখি বললেও হবে। শুধু আমি মারহাবান বিকা, আহলান হ্যাঁ হ্যাঁ, সাহলান, ইয়া আখি, আমি শুধু আহলান সাহলান বিকা বলতে পারি? হ্যাঁ সেটাও বলতে পারেন, বাট এখানে হচ্ছে জাস্ট হ্যাঁ, বাট এখানে যেহেতু আমার ভাই মানে যে বিকাটা আচ্ছা, বিকাটা হ্যাঁ না হ্যাঁ থাকায়, হ্যাঁ হ্যাঁ আপনি আহলান, আপনি প্রথমে যেটা বলেছিলেন সেটাই ঠিক হ্যাঁ, আছে, ইয়া আখি আদিল, তাই না? ইয়া আখি আদিল, হ্যাঁ। হুম, হুম। সো তারপরে হচ্ছে এটা উম, কি? তোমাকে এখানে দেখে আমি খুশি হয়েছি, সো এটা হবে আম, আনা সাই সাই সাঈদুন, সাইদুন, আনা সাইদুন। আনা সাঈদুন, তো এটা লিকাই হবে হ্যাঁ বোধহয়, ওই হ্যাঁ, যে লিকাই, সাক্ষাৎ। আনা সাঈদুন হ্যাঁ, লিকাই। লিকাইক, এখানে লিকাইক। আর হুনা বোধহয় এখানে হ্যাঁ, এখানে। এখানে হচ্ছে হুনা।
সো অ্যারেঞ্জ করতে পারি না ওয়ার্ডগুলি। আচ্ছা, হ্যাঁ 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 আনা সাইদুন লিকাইক হুনা। দেখে কি হবে আপু? দেখে তো লিকা মানে লিকা, হচ্ছে ও দেখা, আচ্ছা হ্যাঁ, বলে ফেলেছি, ঠিক আছে। তাহলে আনা সাইদুন বিলিকাই, বি লিকাইক হুনা। হ্যাঁ সেটাই, বি আনার লিকাইক সাথে বিলিকাই খুনা। তো হুনা, তোমাকে ঠিক এখানে দেখে তারপরে হচ্ছে এটা আহ নিশ্চয়ই হ্যালো বা জাস্ট জুনাইদ, ওকে, ইয়া হবে, জুনাইদ, হ্যাঁ ইয়া ওকে, হ্যাঁ, ইয়া হবে। জাস্ট ইয়া হ্যাঁ। আচ্ছা, সো তুমি কেমন আছো, আমরা এটা শিখেছিলাম এই ক্লাসে। জি জি, আচ্ছা। ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, কাইফা হালুকা। কাইফা হালুকা, হ্যাঁ আচ্ছা, কাইফা হালুক না হালুকা? মানে আমরা জিনিসটা হালুকাই হবে, বাট আমরা যখন অ্যারাবিকতে আমরা যখন ওই যে থেমে যাই, হ্যাঁ, রুল আর কি, থেমে যাওয়ার রুল, জি। জাস্ট সেমে, হ্যাঁ হ্যাঁ, থেমে যাওয়ার হ্যাঁ। rule, আচ্ছা। কাইফা হালুক। আর তারপর তুমি কোথায় যাচ্ছ? এটা হবে আম, আ জাহাবা কা, আ জাহাবা না কা। না, তুমি কোথায়, কোথায় হচ্ছে আয়না, উম, তাই না? ও আয়না, আয়না, সরি হ্যাঁ, সরি সরি, আচ্ছা আচ্ছা, আমি আগে ভার্বে চলে গেছি। আচ্ছা, তো আয়না, আয়না আয়না রাহিব, জাহি উম, বু। কা তো আসবে না আপু, মানে না তোমার, আন্তুম, আন্তুম তো এটা না হচ্ছে, না, তাই না? আন্তুমের ফর্মটা আসবে তো বোধহয়। হ্যাঁ আয়না, আয়না, হ্যাঁ জাহিবু, তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো আম, যাচ্ছ, আচ্ছা, আইনা জাহিবু, ওকে, সরি, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে তাসরিম আপা, আপনি কি আনমিউট করতে পারবেন? তাহলে এটাকে জাস্ট বাংলা ইয়ে করেন, আমাদের জাস্ট 1 মিনিট আছে, আমরা জাস্ট এটা ইয়ে করি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আনা বিখয়রিন, আনা বিখাইরিন, হ্যাঁ আনা যাহিবুন ইলাল হিন্দ হ্যাঁ আহ, মাআ আইলাতি মাশাআল্লাহ, হ্যাঁ মা আইলাতে, এবং হচ্ছে তার কোশ্চেন আছে ওয়া, ওয়া আন্ত, ওয়া আন্ত, হ্যাঁ ওয়া আন, তারপর হচ্ছে আমি, পরেরটা আনা উম, আনা জাহিবুন ইলা আবু ধাবি হ্যাঁ আহ, জবি, বি- হচ্ছে জ দিয়ে, আল। কিসের জন্য, লিল আমাল, আহ, লিল আমাল, ঠিক আছে। সো এই এই হচ্ছে আমাদের, এর পরেরগুলো হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এটা দেখে দেখে অ্যারাবিকটা করার চেষ্টা করবেন, এবং তারপরে আপনারা জাস্ট মিলায় দেখবেন টেক্সটের সাথে জিনিসটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে যে জাস্ট ওয়ার্ডগুলার